হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। তো তোমরা যারা যারা এখনও আমার পাশে নেই অবশ্যই পাশে থেকো বন্ধুরা। আমি তোমাদের সবাইকে আবার ফলো ব্যাক দেওয়ার চেষ্টা করব। তো এই দেখো হাতে ব্যাগের মধ্যে রয়েছে বোতল, আর এখন যাচ্ছি ফ্রেন্ডের বাড়িতে দুধ নিয়ে আসতে। তো আজকের তো শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো তোমরাও কে কে পুজো দিচ্ছ অবশ্যই জানিও মহাদেবের। আর এবছর তো তারকেশ্বরে যেতে পারিনি, আর আমার বাড়ির পাশে বড় কাছারি মন্দিরেও যেতে পারছি না, কারণ বাড়িতে মা খুবই অসুস্থ। তো শ্রাবণ মাসে গত বছর থেকে শ্রাবণ মাসগুলো পালন করি, তো এবছরও করার চেষ্টা করছি। তো এখন 10:30 বেজেই গেছে, তো রান্নাবান্না সব সেরে আর এখন যাচ্ছি দুধ নিয়ে আসতে। তো চলো এখন যাই। আর এখান থেকে প্রায় আধা ঘন্টা দূরত্ব ওদের বাড়ি। আর গ্রামে খুব দুধের পরিস্থিতি খারাপ, দুধ পাওয়াই যায় না। আর পিয়ালিতে হলে তো ওখানে দোকান থেকে কিনে নিয়েই দিতাম। তো চলো তোমরা সাথে থাকো। ফাইনালি চলে এসেছিলাম আমার বান্ধবীর বাড়ির কাছেই। তো বাড়িতে কিন্তু বোতলটা রেখেই তারপর এসেছি, ওদের এখনও দুধ দোয়ানো হয়নি গরুর, ওই জন্য বাড়ির কাছে দেখছিলাম কয়েকটা আকন্দ ফুলের গাছও রয়েছে। আর এগুলো তো মহাদেবের সব থেকে প্রিয়, তো এই ফুল না হলে তো পুজোই হয় না মহাদেবের। তো এই জন্য আর কি এই ফুলগুলো তুলে নিয়ে যাব বাড়িতে, আর বাড়ি গিয়ে মালা গেঁথে পুজো দেবো। আর এই ফুলের গাছ কিন্তু আমাদের বাড়ির কাছেও ছিল, কিন্তু সকালে উঠেই দেখি না সব ফুল কেউ না কেউ তুলে নিয়ে গেছে। আর প্রথম সোমবার আজকে, সেটাই তো স্বাভাবিক, তাই না? কত লোক ভোরবেলা উঠেই আমাদের বাবার বড় কাছারি মন্দিরে, কত তারকেশ্বরে, কত না কত জায়গায় পুজো দিতে চলে গেছে। কিন্তু আমি এখন এই 11টার সময় এসে যদি ফুল খুঁজি সেটা কিভাবে পাবো, তাই না? তো চলো যাই হোক করে আমি ফুলগুলো এখন প্লাস্টিকের মধ্যে তুলে নিচ্ছি, আর তারপর দুধ নিয়ে বাড়ি যাব। আর তারপরে তোমাদের পুরো ভিডিওটা শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তোমরা কে কে বাবার পুজো দিচ্ছ আজকে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো বাড়িতে এসে আর তড়িঘড়ি করে তোমাদের কিছুই দেখানোর সুযোগ পাইনি বন্ধুরা। আমি একদম ডাইরেক্ট বাবার মাথায় জল ঢালছি, এটাই তোমাদের দেখা। তো বন্ধুরা এখন বাজে 1টা, বাড়িতে তো পুজো দিয়েই দিয়েছি, আর পুজো দিয়ে এখন বেরিয়ে পড়েছি দেখো কাদা রাস্তায়। আর ভাইজিরা আসবে, ওদের জন্য ওয়েট করছি। তো এখানে দেখো বেলপাতা রয়েছে, আকন্দ ফুলের মালা রয়েছে, গোটা ফল রয়েছে, শসা পেয়ারা, আর রয়েছে দুধ, গঙ্গা জল, আর যা যা দিতে হয়। তো সবার যেন বাবা সুস্থ রাখেন। তো এখন যাই মন্দিরে, তারপর তোমাদের সাথে কথা হবে। তো চলো এখন যাই। ওদের জন্য অনেকক্ষণ ওয়েট করছিলাম, তারপর ওরা এসেছিল। আর আমি তো একা একা যেতেই লজ্জা পাচ্ছিলাম, একা একা যেতে না কোথাও একটা ভালোও লাগে না। কিন্তু কিছু কিছু জায়গা আছে একা একা না গেলেও সব কাজ সমাধান হয় না। তো ওরা দুজন এসেছে, এখন 3জন মিলেই মন্দিরে যাচ্ছি। আর এখন বাজে কটা জানো তো? 1টা 27। তাহলে মন্দিরটা যদি বন্ধ করে দেয় তাহলে আমাদের কিচ্ছু করার নেই। দেখতেই পাচ্ছ মহাদেব উপরে বিরাজ করছেন। আর আজকের মেঘটা কিন্তু সুন্দর লাগছে, মেঘের মাঝখানে শিবের এই মন্দিরটা খুব সুন্দর লাগছে, তোমরাও জানিও। আর নিচে যেটা দেখতেই পাচ্ছ ফাঁকা জায়গাটা, এখানেই দুর্গাপুজো হয়। এসে আর তড়িঘড়ি করে কিছুই সুযোগ পাইনি, কারণ এসেই বৌদি বলছিল যে মন্দিরটা আবার বন্ধ করে দেবো, তোরা তাড়াতাড়ি করে পুজো দিয়ে নে। তো ওই জন্য আর কি আমরা আর কোনো রকম কিছু দেখানোর সুযোগ পাইনি বন্ধুরা। একদম পুজো দিচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমিও পুজো দিয়ে নিচ্ছি, তারপরে পুজো দিয়ে নিলাম, প্রণামও সেরে নিলাম। তো তারপর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, লাইক করো। তো আমরা 3জনই রয়েছি মন্দিরে। আর বৌদি বলছিলেন যে তোমরা কেন আগে আগে, আমার মশাই একটু আগেই চলে গেছেন। তো বাড়ি এসেছি, বাড়ি এসে খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছিলাম, নিয়ে তারপর বিকেলে বেরিয়েছি রিলস বানাতে। আর যেখান থেকে যাচ্ছি না, এটা একদম সুন্দরবনের প্রান্তেই বলতে পারো। আমরা একদম নদীর বাঁধ ধরেই যাচ্ছি, আর তারপরেই নদী, আর নদীর ওপারেই জঙ্গলটা হচ্ছে সুন্দরবন জঙ্গল। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তো তোমরা চলো পুরো ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। আর এই জঙ্গলটা তোমাদের কেমন লাগে জানিও। সত্যি কথা বলতে সুন্দরবনে থাকি বটে, কিন্তু এখনও পর্যন্ত সুন্দরবনের বিভিন্ন জায়গায় ঘুরতে যাইনি। কিন্তু বাইরের থেকে ট্যুরিস্টরা আসেন, এসে সুন্দরবন কত সুন্দরভাবে ভ্রমণ করেন সেটা দেখলেই কষ্ট হয়। এই হলো সেই জেটিঘাট, আর এই জেটিঘাটেই কিন্তু হচ্ছে আমরা রিলস বানাতে এসেছি। আর দূরে দেখো ট্যুরিস্ট বোট যাচ্ছে, সব সুন্দরবন লাগোয়াভাবেই যায়। ওই পাড়ে জঙ্গলটা দেখতে পাচ্ছ তো, পুরোটাই সুন্দরবন। আর ওইখানেই কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারের অবস্থান।
আর একটা জিনিস তোমাদের শেয়ার করব, দূরে দেখো ট্রলার যাচ্ছে, দুটো পরপরই ট্রলার যাচ্ছে, আগেও গেছে। আর এই ট্রলারগুলো কিন্তু যায় বাংলাদেশের দিকেই, আর এগুলো আসছে খিদিরপুর থেকেই আসছে ট্রলারগুলো, সব ভারতের পণ্য নিয়েই যায় আর কি বাংলাদেশে আর কি। এটা হচ্ছে রপ্তানিবাহী ট্রলার যেটাকে বলে, আর এটা সুন্দরবনের প্রান্ত ধরেই যায়। তো তোমরা কে কে জানো বা জানো না অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আজ কিন্তু তোমাদের সুন্দর একটা জিনিস তুলে ধরলাম, জানি না কতটা উপকার করতে পারলাম, তবে এই নদীটা কিন্তু খুব বড়, সামনেই কিন্তু রয়েছে পঞ্চমুখী নদী, মানে এখান থেকে মিনিমাম 10-15 মিনিট দূরেই পঞ্চমুখী, সেখানে 5টা নদীর অবস্থান। আর খুব মানে ঢেউও হয় সেখানে, একবারই গিয়েছিলাম অনেক ছোটোবেলায়। তবে আজকের ভিডিওটা কিন্তু খুব সুন্দর লাগলো। আর সারাদিন তো জার্নিং করেছি, দুধ নিয়ে আসতে গেলাম, পুজো দিতে গেলাম, মানে খুব কষ্ট হচ্ছে। তো তারপর সন্ধ্যাবেলা কিন্তু চলে এসেছি একটু দোকানে বাড়ি ফিরে, কারণ আমার নুপুরটা খুব লম্বা হয়ে গেছিলো। আর নুপুর যেইভাবে ক্ষয়ে ক্ষয়ে লম্বা হয় তোমাদের কার কার হয় জানিও। সেটাই দেখো কাকু কেটে আবার সেটাকে মুখটা দিয়ে জোড়া লাগাচ্ছিল। তো এটা হয়ে গেলেই আজকে বাড়ি যাব। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আর আমিও শ্রাবণ মাসের চুড়ি কিন্তু পরেই নিয়ে